তো আমরা আজকে শুরু করছি নিউটনস বাইনোমিয়াল এক্সপানশন ফর্মুলা। তো এই ফর্মুলাটা খুব কাজে লাগে কোনো কারণে যদি আমার কোনো একটা ডাটা মিসিং থাকে, তাহলে সেই মিসিং ডাটাটা কত হতে পারে। ধরো তুমি কোনো একটা এক্সপেরিমেন্ট থেকে অনেকগুলো ডাটা তুমি বের করেছো, ধরো 5-এর জন্য বের করেছো, 10-এর জন্য বের করেছো, 15-এর জন্য বের করেছো, এরপরে কোনো কারণে তুমি 20-এর জন্য বের না করে 25-30 বের করেছো, মানে এটা কোনো কারণে তোমার মিস হয়ে গেছে এই ডাটাটা। তাহলে আমরা পরবর্তী যে সকল ফর্মুলাগুলো আছে, এই যে আমরা একটু আগে গত ক্লাসে যেটা পড়েছি নিউটনস ফরওয়ার্ড, নিউটনস ব্যাকওয়ার্ড, তো সেখানে এটা কি একটা প্রবলেম তৈরি করবে, তাই না? কারণ নিউটনস ফরওয়ার্ড, নিউটন ব্যাকওয়ার্ড এগুলোতে একটা শর্ত কি, আমাদের টেবুলার পয়েন্টগুলো কি ডিসটেন্সে থাকতে হবে, ইকুয়াল ডিসটেন্সে থাকতে হবে, তাই না? হ্যাঁ, কিন্তু এখন এই যে মাঝখানে একটা ডাটা মিস হয়ে গেল, তাহলে তো ওই ফর্মুলাগুলো কি আর অ্যাপ্লাই করা যাবে না? ওগুলো করা যাবে না। তাহলে ইচ্ছা করলে আমরা এই মিসিং ডাটাটা কত ছিল সেটা আমরা ইচ্ছা করলে বের করে ফেলতে পারি। তাহলে এটা আমাদের অনেক অ্যাপ্লিকেশনে কাজে লাগে, যে কোনো কারণে আমার যদি কোনো একটা ডাটা মিসিং হয়, তাহলে সেই মিসিং ডাটাটা কত সেটা বের করা যায়। তো কিভাবে যায় সেটার জন্য প্রথম আমার যেটা জানা লাগবে সেটা হলো ডেল এন ওয়াই জিরো ইকুয়াল টু 0। এটা কখন হয় বলো দেখি। ফরওয়ার্ড ডিফারেন্সের আমরা কিছু বৈশিষ্ট্য পড়েছিলাম। nth ডিগ্রি পলিনোমিয়ালের ক্ষেত্রে n তম ফরওয়ার্ড ডিফারেন্সটা কত, ডেল টু দি পাওয়ার n টা কত মনে নেই তোমাদের? এই বৈশিষ্ট্যটা আমরা পড়েছি। এই যে the nth difference of a polynomial of the nth degree are constant when the value of the independent variables are at equal intervals। তাহলে n তম ফরওয়ার্ড ডিফারেন্স যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এর পরেরটা অবশ্যই কি হবে, n প্লাস 1 তম ফরওয়ার্ড ডিফারেন্সটা 0 হবে স্যার, 0 হবে। তাহলে এই প্রপার্টিটা আমরা এখানে ইউজ করছি। তাহলে আমরা ধরে নিই যে আমাদের যেই পলিনোমিয়ালটা যত, এটা তার থেকে এক বেশি। আমার যদি nth ডিগ্রি পলিনোমিয়াল হয়, তাহলে এটা হচ্ছে ডেল টু দি পাওয়ার n প্লাস 1 ধরবো আর কি। তো আমরা কাজের সুবিধাতে ধরে নিলাম যে আমাদের পলিনোমিয়ালটা হচ্ছে n মাইনাস 1th ডিগ্রি। তাহলে আমাদের পলিনোমিয়ালটা যদি 3 বলে, তাহলে আমি ডেল টু দি পাওয়ার 4 দিয়ে হচ্ছে যে ক্যালকুলেশনটা করব। আচ্ছা, এরপরে আসা হচ্ছে ডেলকে আমরা ই দিয়ে প্রকাশ করা একটা ডেরিভেশন দেখেছিলাম। এই যে এখানে দেখো ডেল ইকুয়াল টু ই মাইনাস 1, এটা লেখা যায় না? জি স্যার। তাহলে আমরা ডেল টু দি পাওয়ার n y0 কে লিখলাম ই মাইনাস 1 টু দি পাওয়ার n y0। তো ই মাইনাস 1 টু দি পাওয়ার n এটা কি a মাইনাস b টু দি, এরকম আমরা পড়েছি না, a মাইনাস b টু দি পাওয়ার n, এটাকে বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট দিয়ে হচ্ছে আমরা সলভ করতে পারি। তাহলে ই মাইনাস 1 কে আমরা যদি ভাঙাই তাহলে হচ্ছে এটা পাবো ই টু দি পাওয়ার n মাইনাস nc1 ই টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস nc2 ই টু দি পাওয়ার n মাইনাস 2 এভাবে চলতে থাকবে। লাস্ট টার্মটা হচ্ছে n এর উপরে নির্ভর করবে, এটা প্লাস হবে না মাইনাস হবে। তাহলে এটাকে আমরা লিখলে এইভাবে লিখতে পারি, অর্থাৎ হচ্ছে y0টাকে আমরা সব জায়গায় এখন বসাই দিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা ই টু দি পাওয়ার n y0 এটা সমান সমান কি পড়েছিলাম, তাই না? কারো মনে আছে? মানে ই y0 এটা সমান সমান কত, কার মনে আছে? ই এর কাজ কি, ভ্যালুটা পরের ঘরে শিফট করে দেওয়া। তাহলে ই y0 সমান সমান কি, y1 না? কি ভুলে গেছো? কথা শোনা যাচ্ছে? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? আউট হয়ে গেল।
আমরা কথা শুনতে পাচ্ছ? স্যার নেটের প্রবলেম করতেছে স্যার আমাদের। হ্যাঁ, কেউ না কেউ রেসপন্স করো, কারণ মাঝে মধ্যে তো নেটওয়ার্ক থেকে বের হয়ে যায়, তাহলে তো যা কথা বলবো শুনতেই পাবো না। তাহলে ই মানে কি? একদম বেসিক ডেফিনিশন থেকে আমরা পড়েছিলাম। ই মানে হচ্ছে ফাংশনটা এক ঘর শিফট করে দেওয়া। তার মানে হচ্ছে কি, ই ওয়াই জিরো মানে হচ্ছে কি ওয়াই ওয়ান। তাহলে ই টু দি পাওয়ার এন ওয়াই জিরো সমান সমান কি? 0 প্লাস এন। তার মানে হচ্ছে কি, রেসপন্স করো না একটু, এটা সমান সমান কত? ওয়াই এন। কারণ রেসপন্স না করলে আমি বুঝতেছি না যে আমি নেটওয়ার্কের সমস্যায় আছি না তোমরা এই কথা বলছো না। তাহলে আমরা এটা থেকে পাচ্ছি কি ওয়াই এন, এটা এন ওয়াই এন মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ওয়াই জিরো হচ্ছে কি এন মাইনাস ওয়ান, পরেরটা হবে এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু ওয়াই এন মাইনাস টু। এইভাবে আমার চলতেই থাকবে। লাস্ট টার্মটা হবে হচ্ছে কি, এটা প্লাস অথবা মাইনাস হতে পারে ওয়াই জিরো। তাহলে এই ফর্মুলা থেকে আমি ইচ্ছা করলে আমার ওই মিসিং ডাটাটা আমি বের করে ফেলতে পারি। তাহলে একটা এক্সাম্পল দেখলে জিনিসটা ক্লিয়ার হবে। এখানে দেখো এক্স আর ওয়াই দেওয়া আছে, এক্স এর মানগুলো হচ্ছে 0 1 2 3 4 আর ওয়াই এর মান হচ্ছে 1 3 9, কিন্তু কোনো কারণে আমার হচ্ছে কি 3 এর এগেইনস্টের যে ডাটাটা সেই ডাটাটা হচ্ছে কি মিসিং আছে। তাহলে এই মিসিং ডাটাটা কত সেটা আমরা বের করতে চাই। তো এখানে একটা জিনিস বলা আছে যে এটা বলে দিতে হবে, নাহলে তো তুমি জানতে পারবে না। let y be polynomial of degree 3, এটা সাধারণত কোশ্চেনে বলে দেওয়া থাকবে যে, আর যদি না থাকে তাহলে তুমি তোমার মতো করে একটা পলিনোমিয়াল ধরো, সর্বোচ্চ যত ধরা যায় এই ধরনের একটা পলিনোমিয়াল ধরে নাও। তো এখানে আমার ডাটার যদি থাকে 1টা 2টা 3টা 4টা 5টা, তার মানে হচ্ছে এই পলিনোমিয়ালটা আমরা কিসের বেশি রাখা উচিত হবে না, 3 এর বেশি রাখা উচিত হবে না। অথবা 4 পর্যন্ত রাখতে পারি আমরা ইচ্ছা করলে। জি স্যার 4 পর্যন্ত ইচ্ছা করলে রাখা যাবে, মানে পলিনোমিয়ালের ডিগ্রি 4 পর্যন্ত রাখা যাবে, নাইলে তো এটা থেকে ম্যাচ করবে না, এর বেশি বড় ডাটা সম্ভব না এখান থেকে। আর এখানে যেহেতু কোশ্চেনে যদি বলে দেয় যে ডিগ্রি এত, তাহলে সেটা ধরেই নিব আর কি। আচ্ছা, এখন হচ্ছে পলিনোমিয়ালের ডিগ্রি যত, এখানে তার থেকে অবশ্যই কি হইতে হবে, এক বেশি হতে হবে স্যার, এক বেশি হইতে হবে মিনিমাম। এটা তুমি আরো বড় ধরলেও কোনো সমস্যা নাই, কিন্তু মিনিমাম এক বেশি হইতে হবে। তাহলে আমরা এখন যদি এটাকে ইভালুয়েট করি e minus 1 to the power 4, তাহলে একটু আগে যে ফর্মুলা ডেরাইভ করলাম সেখান থেকে এইটা আমরা পাই। এখানে এই 4টা হচ্ছে কি আমার 4C1 স্যার, হ্যাঁ 4C1, হ্যাঁ, আর এটা হচ্ছে 4C2, এটা 4C3। তাহলে কোএফিসিয়েন্ট গুলো আমরা ওখানে থেকে পেয়ে গেলাম, বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট গুলো। তাহলে এখন এটা যদি আমরা এখানে বসাই দিই y0, তাহলে হচ্ছে এরকম পাই। তাহলে e4 y0 মানে হচ্ছে y4, e3 y0 মানে হচ্ছে y3, e স্কয়ার y0 মানে হচ্ছে y2, আর e y0 মানে হচ্ছে y0 4y0, হ্যাঁ 4y, জি স্যার, হ্যাঁ e y0 মানে হচ্ছে y1 আর কি। জি স্যার, জি স্যার, হ্যাঁ, আর এটা হচ্ছে y0 যেটা আছে, এই যে 1 ইনটু y0 যেহেতু গুণ করছি, এখানে আর কোনো কিছু থাকলো না আর কি। তাহলে এখন এটা আমরা পেয়ে গেলাম। তো এখান থেকে আমরা তাহলে বাকি সব বসাই দিতে পারলাম। একটা জায়গায় হচ্ছে আমাদের এটা কি মিসিং আছে, তাই না? এটাকে ধরো আমি x ধরলাম, তাহলে x ধরে বা এটাকে যেটাই ধরি y3 ধরি বা যেটাই ধরি, তাহলে এখানে বসাই দিলে তখন সে আননোন মানটার মান এই কোশ্চেনটা সলভ করলে কি আমরা পেয়ে যাব। তাহলে বোঝা গেছে? আর তুমি যদি ডাটাগুলোর দিকে একটু তাকাও, কেউ বলতে পারবে ফর্মুলাটা আসলে এখানে কি আছে? এদের রিলেশনটা কি কেউ বলতে পারবা? পুরোপুরি অবশ্য বোঝা যাবে না, এক্সাক্ট না। আচ্ছা ঠিক আছে, এটা তাহলে এখন এই ডাটাটা এখন যদি তুমি এখানে 31 বসায় দাও, তাহলে এই টেবিল থেকে এটা থেকে টেবিল তৈরি করে তুমি এখন কি বের করে ফেলতে পারবে?
নিউটনস ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড দিয়ে তুমি যে কোনো একটা ইকুয়েশন তুমি বের করে ফেলতে পারবে। হ্যাঁ বলো। স্যার এখানে y3 এর মান কেন বাইর করলাম স্যার আমরা? এটা হচ্ছে x0 x1 x2 x3, তাহলে এটাকে y3 বলছি না? জি স্যার, জি স্যার, ঠিক আছে। এই কারণে y3। এখন তুমি এটা y3 না দিয়ে তুমি একটা আননোন ভেরিয়েবল কিছু একটা ধরে লিখতে পারো আর কি। এটা জাস্ট যেহেতু যে পজিশনে বের করতেছি সেই কারণে এটাকে y3 বলা হচ্ছে আর কি। জি স্যার। তাহলে আমরা আজকে শুরুতে এই জিনিসটা পড়ে নিলাম। এটা আসলে তোমাদের ওই যখন ইয়াটা পড়ানো ছিল তখন পড়াই ফেললে হতো আর কি। তো তারপরে এটা আমাদের যেহেতু কাজে লাগে সেহেতু আমরা একটু পরে হলেও পড়ে স্যার নিয়েছি। এটা এই ফর্মুলাটা স্যার a minus b হোল হোল টু the 4 এর সূত্র মানে ছিল মনে হয়। একই তো, মানে বাইনোমিয়াল তো মানেই হচ্ছে এটা a minus b to the power n। n এর মান এখন তুমি যাই দাও, তুমি স্কয়ার দিলে ছোটকালে পড়ছো না, স্কয়ার minus 2ab plus b স্কয়ার। জি স্যার, এখন এটা যদি n দাও তাহলে n এর কি হবে সেটাই তো এখানে ইউজ করেছি। জি স্যার, বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট গুলো যেমন 4 হলে এখানে হলো 4 এর ফর্মুলাটাই হচ্ছে আমরা লিখছি, তাই না? জি স্যার, এটা 5 হলে 5 এর ফর্মুলা লিখতে হবে, 6 হলে 6 এর ফর্মুলা লিখতে হবে। তো এখন হচ্ছে জেনারেল ফর্মটা হচ্ছে কি nc1 nc2 nc3 nc4 এভাবে কি আগাবে না? জি স্যার। তাহলে এই রিলেটেড তোমরা বই থেকে কিছু হলে আরো দুই একটা প্রবলেম সলভ করো, তাহলে হচ্ছে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং আরো একটু বেটার হবে। আচ্ছা, আমরা আজকে তাহলে আমরা সেন্ট্রাল ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা পড়বো। তো আমরা এর আগে বলেছি যে আমরা যদি একটা আননোন মানের জন্য ধরো নন টেবুলার কোন একটা পয়েন্টে যদি ফাংশনের মান বের করতে চাই, যদি সেটা শুরুর দিকে হয় তাহলে ফরওয়ার্ড ডিফারেন্সটা প্রেফার করা হয়, শেষের দিকে যদি হয় তাহলে হচ্ছে কি ব্যাকওয়ার্ড ডিফারেন্স করা হয়। আর যদি মাঝামাঝি হয় তাহলে সেন্ট্রাল ডিফারেন্সটাকে প্রেফার করা হয়। তো আমি পরে এক্সাক্ট রুলটা মোটামুটি বলার চেষ্টা করব। তো তার আগে দেখি যে ফরওয়ার্ড ডিফারেন্সটা কিভাবে, সরি সেন্ট্রাল ডিফারেন্সের ফর্মুলাগুলো কিভাবে বের করা হয়। তো এখানে মূলত হচ্ছে আমরা প্রথমে গস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা বের করব। যদি এটা সেন্ট্রাল ডিফারেন্স, কিন্তু বেসিক্যালি এটা দাঁড়ানো হচ্ছে নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলার উপরে, কিন্তু বের করার পদ্ধতিটা একটু ডিফারেন্ট, এই কারণে এটাকে আমরা গস ফরওয়ার্ড বলছি। এবং এখানে কনসেন্ট্রেট করা হয় মিড ভ্যালুটার উপরে। ওই যে তোমাদের একটা জিনিস মনে আছে কিনা, ইউ ইকুয়াল টু আমরা কি লিখছিলাম, x মাইনাস x0 না? জি স্যার, x minus x0 by ডিভাইড বাই h। এটা হচ্ছে ফরওয়ার্ডের সময়, আর ব্যাকওয়ার্ডের সময় x মাইনাস xn নিয়েছিলাম, তাই না? জি স্যার, আর সেন্ট্রাল যখন করব তখন হচ্ছে এই x0টা বা xnটা, এই ভ্যালুটা আমরা মাঝামাঝি জায়গা থেকে নিব। তো আমরা ইচ্ছা করলে এরকম লিখতে পারতাম, xn/2 লিখতে পারতাম। তবে আমাদের কাজের হিসাবে সুবিধার জন্য আমরা এখানে একটু যেটা চেঞ্জ করলাম, নরমালি এটাকে আমরা কি বলি, x0 বলি না, এটাকে আমরা x1 বলি, এটাকে x2 বলি, এটাকে x3 বলি, এটা x4, এটা x5, এটা x6। তাহলে সেই হিসাবে আমার xn/2 কি মাঝেরটা হবে না, মানে x3 বা এরকম কিছু একটা হবে। আচ্ছা, তো আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি যেটা করলাম, মাঝের ডাটাকে আমি x0 করলাম, তাহলে এর পরেরগুলো তো x1 হবে, x2 হবে, x3 হবে। আর পিছনের ডাটাগুলোকে এখন আমি কি করলাম, নেগেটিভ ভ্যালু দিয়ে প্রকাশ করলাম, এটা x-1, x-2, x-3। ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা? আমি ইচ্ছা করলে এরকম করতে পারতাম, এটা x0, x1, x2, x3, x4, x5, x3 এরকম লিখতে পারতাম। কিন্তু আমি আমার ফর্মুলার ইকুয়েশন গুলো সুবিধা করার জন্য আমি করলাম কি, মধ্যবর্তী একটা ভ্যালুকে x0 ধরলাম, ধরে এর পরেরগুলো তো এক এক করে বাড়বেই, আর পিছনের গুলো হচ্ছে আমি নেগেটিভ টার্মে প্রকাশ করলাম, যে x0 এর আগের টার্মটাকে আমি x-1, এটাকে x-2, এটাকে x-3 করলাম। তাহলে এই x0 এগেইনস্টে যেটা থাকবে সেটা y0 হবে, এটা y-1 হবে। এভাবে হচ্ছে ডাটাগুলো আছে। ঠিক আগের মতোই হচ্ছে আমার y1 y0 হচ্ছে ডেল y0, এটা ডেল y1, এটা ডেল y2। আর পিছনের ডাটাগুলোকে এখন নেগেটিভলি হবে, ডেল -1, ডেল -2, ডেল -3। ঠিক একইভাবে পরের ডাটাগুলো হচ্ছে কি, এইটা মাইনাস এটা হচ্ছে কি, এই দুইটার ডিফারেন্সটা হচ্ছে কি ডেল স্কয়ার y0। তাহলে পিছনের গুলো হচ্ছে কি মাইনাস দিয়ে হবে, এদিকে প্লাস দিয়ে হবে। আচ্ছা, এখন দেখো গস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলাতে মূল যেটা করা হয় সেটা হলো, আমরা যেই
ইকুয়েশনটা বের করব সেখানে হচ্ছে এই টার্মগুলোকে ইউজ করব। এই যে x এর 0 এগেইনস্ট হচ্ছে y0, y0 থেকে যদি আমরা একটু নিচের দিকে নামি এটা হচ্ছে ডেল y0, এরপর একটু উপর দিকে আসি ডেল স্কয়ার না, আবার নিচে নামবো, আবার উপরে উঠবো, আবার নিচে নামবো, আবার উপরে উঠবো। তাহলে এইভাবে যতগুলো টার্ম আছে আমার ফর্মুলার ভিতরে এই টার্মগুলোকে দিয়ে হচ্ছে আমি কি করব, ইকুয়েশনটা ডেরাইভ করব। তাহলে আমার ইকুয়েশনে থাকবে হচ্ছে ডেল y0 ডেল স্কয়ার y মাইনাস 1 ডেল কিউব y মাইনাস 1 ডেল টু দি পাওয়ার 4 y মাইনাস 2 ডেল টু দি পাওয়ার 5 y মাইনাস 2। তো এটা করার জন্য আমরা কি করতে পারি, আমরা মানে সেন্ট্রাল ডিফারেন্সের প্রথম হচ্ছে বেস হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা। তো তোমাদেরকে বারবার বলেছি যে এই ফর্মুলাটা কি করা লাগবে, মুখস্থ থাকা লাগবে। y0 প্লাস ইউ ডেল y0 ইউ ইনটু ইউ মাইনাস 1 ডেল স্কয়ার y0 ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল, এভাবে চলতেই থাকবে। লাস্ট টার্মটা হবে ইউ মাইনাস n প্লাস 1 ডেল টু দি পাওয়ার n y0 ডিভাইড বাই n ফ্যাক্টোরিয়াল, যেখানে ইউ হচ্ছে x মাইনাস x0 ডিভাইড বাই h। আচ্ছা, এখন আসো ওই যে আমরা বললাম যে এই টার্মগুলো হচ্ছে আমরা রাখতে চাই, তাহলে কিভাবে এই টার্মগুলো আমরা রাখতে চাই, দেখো ডেল y0 এখানে আছে, এখন হচ্ছে ডেল স্কয়ার y মাইনাস 1 এই টার্মটা আমাদের লাগবে। তাহলে সেটা কিভাবে করতে পারি, ডেল কিউব y মাইনাস 1 সমান সমান হচ্ছে কি ডেল স্কয়ার y0 মাইনাস ডেল স্কয়ার y মাইনাস 1। তো এটা হলো জাস্ট বেসিক ফর্মুলা। আমরা জানি যে এই ডেল y0 মানে কি y1 মাইনাস y0, তাই না? তার মানে শেষেরটা এক থাকে। তাহলে এটা যেহেতু y মাইনাস 1, এটা y মাইনাস 1, এটা যেহেতু 3 আছে তাহলে তার আগের গুলো কি হবে, 2 হবে। তাহলে এখানে যদি আমি সাইড চেঞ্জ করি তাহলে দেখো ডেল স্কয়ার y0 সমান সমান কি লিখতে পারি, ডেল স্কয়ার y মাইনাস 1 প্লাস ডেল কিউব y মাইনাস 1। তাহলে দেখো ডেল স্কয়ার y0 কে আমরা এই দুইটা টার্মে ভাগ করতে পারি, ডেল স্কয়ার y মাইনাস 1 প্লাস ডেল কিউব y মাইনাস 1। ঠিক সিমিলারলি ডেল কিউব y0 কে লিখতে পারি ডেল কিউব y মাইনাস 1 প্লাস ডেল টু দি পাওয়ার 4 y মাইনাস 1, ডেল টু দি পাওয়ার 4 y0 কে লিখতে পারি ডেল টু দি পাওয়ার 4 y মাইনাস 1 প্লাস ডেল টু দি পাওয়ার y মাইনাস 1। তাহলে এখন আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে এই যে নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা আছে, তো সেখানে প্রথমে y0 তো আছেই, ডেল y0 আছে, এখানে আমাদের কোনো চেঞ্জ লাগবে না, আমাদের চেঞ্জ শুরু হবে এখান থেকে। এখানে ছিল ডেল স্কয়ার y0, কিন্তু আমরা চাচ্ছি যে এই টার্মটাকে ডেল স্কয়ার y মাইনাস 1 এই টার্মে কনভার্ট করে নিতে। তাহলে একটু আগে আমরা এই ফর্মুলা থেকে পেয়েছি যে ডেল স্কয়ার y0 কে আমরা কি লিখতে পারি, ডেল স্কয়ার y মাইনাস 1 প্লাস ডেল কিউব y মাইনাস 1 এইভাবে আমরা লিখতে পারি। তাহলে আমরা হচ্ছে এই প্রথম দুইটা টার্মে ধরি নাই, কিন্তু এই জায়গাটায় হচ্ছে আমরা ডেল স্কয়ার y0 এর বদলে ডেল স্কয়ার y মাইনাস 1 প্লাস ডেল কিউব y মাইনাস 1 লিখলাম। এরপরে যেটা ছিল এখানে যদিও লেখা হয় নাই, ডেল কিউব y0 ছিল, তার বদলে হচ্ছে কি ডেল কিউব y মাইনাস 1 আমাদের আছে। তাহলে সেই অনুসারে হচ্ছে আমরা ডেল কিউব y0 কে এটা দিয়ে কনভার্ট করে নিলাম। পরবর্তীতে কিন্তু আরেকটু করা লাগবে, এটা তো y মাইনাস 1 ছিল, এরপরে গুলো কিন্তু y মাইনাস 2, তাহলে সেই অনুসারে হচ্ছে ওইটার রিলেটেড ফর্মুলা আমাকে আবার বের করা লাগবে। তো আপাতত আমরা এই পর্যন্ত আগাচ্ছি, এই পর্যন্ত আগালাম। তাহলে এখন জাস্ট এগুলোকে যোগ বিয়োগ করলে আমার দেখো ডেল স্কয়ার y0 তারপর ডেল কিউব y0 টার্মটা চলে গেছে, সেই জায়গায় কি আসলো, ডেল স্কয়ার y মাইনাস 1 টার্ম আসলো, এখানে ডেল কিউব y মাইনাস 1 একবার আসছে, এখানে হচ্ছে আবার ডেল কিউব y মাইনাস 1 আরেকবার আসছে। পরবর্তীতে এখানে ডেল 4 y মাইনাস 1, কিন্তু ডেল 4 y মাইনাস 1 টাকে আবার আমাকে কনভার্ট করতে হবে কি ডেল টু দি পাওয়ার 4 y মাইনাস 2 টার্মে, আর ডেল 4y0 তো আছেই, এই দুইটাকে আমরা চেঞ্জ করে আমরা হচ্ছে এখানে বসাবো। বসানোর পরে ফাইনালি যেটা পাবো সেটা হচ্ছে এই ফর্মুলাটা, y0 plus u del y0 u into u minus 1 del square y minus 1 divided by 2 factorial u plus 1 u minus 1 del cube y minus 1 3 factorial। এভাবে হচ্ছে আমাদের ফর্মুলাটা আগাবে। তো এটা ওইভাবে আর মুখস্থ রাখার দরকার নেই, যেহেতু তোমাদের অনলাইন পরীক্ষাগুলো হলে যেহেতু তোমাদের শীট ওপেন থাকতেছে, তার মানে তুমি ফর্মুলাটা দেখে নিলেই পাচ্ছ, জাস্ট কিভাবে ফর্মুলাটা আসছে ওইটা মাথায় একটা তুমি একটা অঙ্ক করতে পারলেই চলবে। তাহলে এইটুক পর্যন্ত বোঝা গেছে? তাহলে তোমাদের মূল দরকার হচ্ছে যে এই ফর্মুলাটা মানে হাতের কাছে রাখা, ডেরিভেশনটা মোটামুটি বুঝেছো তোমরা। এখন কোনো কোশ্চেন থাকলে বলতে পারো যে আমাদের টার্গেটটা কি সেটা বুঝছো কিনা, যে নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলাটাই আমরা ইউজ করব, কিন্তু সেখানে এই টার্মগুলো চেঞ্জ হয়ে যাবে,
এই টার্মগুলো চেঞ্জ হয়ে যাবে। এবং কিভাবে চেঞ্জটা আসবে সেটা হচ্ছে এই টেবিল থেকে দেখানো হচ্ছে, যে আমার প্রথমে ডেল ওয়াই জিরো ইউজ হবে, তারপরে ডেল স্কয়ার ওয়াই মাইনাস ওয়ান ইউজ হবে, তারপর হচ্ছে ডেল কিউব ওয়াই মাইনাস ওয়ান। এইভাবে হচ্ছে আমার বিভিন্ন টার্মগুলো হচ্ছে আমার ইকুয়েশনের ভিতরে রাখতে হবে। আর আমরা কাজের সুবিধার জন্য যেটা করলাম, এক্স জিরোটাকে মাঝখানে নিয়ে আসলাম। এইটুকুই হচ্ছে আমরা নিউটনস ফরওয়ার্ড থেকে এখানে চেঞ্জ করলাম, এবং এর ফলে যে নতুন ফর্মুলাটা পেলাম সেটাকে বলা হচ্ছে গস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। কোশ্চেন থাকলে বলতে পারো। আছে কোশ্চেন? ঠিক আছে, তাহলে আমরা নেক্সটে সুইচ করি। তাহলে ঠিক একইভাবে আমরা কি করতে পারবো, গস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ইউজ করতে পারবো। তো এটাও কিন্তু যদিও নাম গস ব্যাকওয়ার্ড, কিন্তু এখানেও কিন্তু ইউজ হবে হচ্ছে নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। এক্সাম্পল নাই হ্যাঁ, বুঝি নেই স্যার, এক্সাম্পল নাই স্যার এগুলার। এক্সাম্পল মানে আমরা একটা অঙ্ক করলেই হবে আর কি। জি স্যার, ওই অঙ্কটা আর কি। হ্যাঁ, ওইটাই আসছি। তাহলে এখানে দেখো আমরা কোন টার্মগুলো নিব। একটু আগে দেখো আমরা প্রথমে শুরু করেছিলাম কোথায় থেকে, y0, তারপর ডেল y0, তারপর ডেল স্কয়ার y মাইনাস 1। আচ্ছা, তো গস ব্যাকওয়ার্ডে যেটা করা হয় সেটা দেখো, প্রথমে হচ্ছে আমরা y0 নিব, এরপরে গস ফরওয়ার্ডে কি নিয়েছিলাম, ডেল y0 নিয়েছিলাম, তাই না? এটা নিচের দিকে নামাইছিলাম, এটা এখন কোন দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে। তার মানে আমাদের এর পরের টার্মটা ইউজ হবে ডেল ওয়াই মাইনাস ওয়ান, তারপর হচ্ছে ডেল স্কোয়ার ওয়াই মাইনাস ওয়ান, এটা ওইখানেও ছিল। তারপর এটা আবার চেঞ্জ হয়েছে ডেল কিউব ওয়াই মাইনাস টু, তারপর হচ্ছে ডেল টু দি পাওয়ার 4 ওয়াই মাইনাস টু, এরপর ডেল টু দি পাওয়ার 5 ওয়াই মাইনাস 3, তারপর হচ্ছে ডেল টু দি 6 ওয়াই 3। তার মানে প্রতি দুইটা একটা পর পর হচ্ছে সেম থাকতেছে, আরেকটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। তো এটা করার জন্য এখন হচ্ছে কি, আমার এই যে মূল দাঁড়ানো কিসের উপরে, আমাদের গস ফরওয়ার্ডের উপরে, তাই না? তো গস ফরওয়ার্ডের ওই টার্মগুলোকে হচ্ছে আমরা চেঞ্জ করব। গস ফরওয়ার্ডে আমাদের কি ছিল, প্রথমটা y0, ওখানে y0 আছে, কিন্তু পরেরটা হচ্ছে ডেল y0, সরি এটা হচ্ছে নিউটনস ফরওয়ার্ড। নিউটনস ফরওয়ার্ড থেকে যখন গস ফরওয়ার্ডে এনেছি তখন হচ্ছে কি এই টার্মটা আমরা চেঞ্জ করিনি, ডেল y0 কে চেঞ্জ করিনি। কিন্তু যখন গস ব্যাকওয়ার্ডে যাব তখন আমরা দেখলাম চার্টে যে আমাদের এই টার্মটাকে চেঞ্জ করার কথা হচ্ছে কি, ডেল y0 টা ডেল y মাইনাস 1 হয়ে গেছে। হ্যাঁ, y মাইনাস 1 হয়ে যাবে। তাহলে এটা করার জন্য আমাকে হচ্ছে করসপন্ডিং কি এই যে আগের মতো হচ্ছে করা লাগবে। তো দেখো ডেল স্কয়ার y মাইনাস 1 সমান সমান আমরা বেসিক ফর্মুলা থেকে লিখতে পারি, এটা যেহেতু y মাইনাস 1 লাস্টে হবে মাইনাস 1, আর তার আগেরটা তার থেকে এক বেশি, তার মানে এটা 0। তার মানে হচ্ছে কি ডেল স্কয়ার y মাইনাস 1 সমান সমান ডেল y0 মাইনাস ডেল y মাইনাস 1 লিখতে পারি। তাহলে আমরা যদি সাইড চেঞ্জ করি, ডেল y0 সমান সমান লিখতে পারি হচ্ছে ডেল স্কয়ার, এটা যেহেতু ওই পাশে চলে যাবে তার মানে এটা প্লাস, তাহলে ডেল ওয়াই মাইনাস 1 প্লাস ডেল স্কয়ার ওয়াই মাইনাস 1। ঠিক একইভাবে ডেল স্কয়ার y0 সমান সমান এটা লেখা যাবে। আবার এখানে যেহেতু শুরুতেই টু টার্মটা আগে চলে আসতেছে, এই জন্য ডেল টু দি পাওয়ার 4 ওয়াই মাইনাস 1 বা ডেল কিউব ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু ওই যে এই টার্মগুলোতে কিভাবে আসে সেটাও এখানে দেখানো আছে, ওয়াই মাইনাস 2 ওয়াই মাইনাস 2 কিভাবে আসে। অর্থাৎ হচ্ছে আমার মূল টার্গেট যেটা সেটা হচ্ছে যে নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলার টার্মগুলোকে আমি ধীরে ধীরে হচ্ছে কি এই টার্মগুলোতে হচ্ছে কনভার্ট করব। তো করার জন্য যেইটা আমার দরকার কনভার্সন করার দরকার সেটা হচ্ছে যে আমরা বের করে নিব। বের করে নিয়ে এখন হচ্ছে আমি এখানে বসাই দিলাম। তাহলে ডেল y0 এর জায়গায় দেখো কি লিখছে, আগে ছিল ডেল y0, তো সে ডেল y0 জায়গায় ডেল y মাইনাস 1 প্লাস ডেল স্কয়ার y মাইনাস 1, এই যে এইটা দিয়ে এখানে লিখেছে। ঠিক একইভাবে পরের গুলো করা আছে। করার পরে ফাইনালি আমরা যদি একটু ক্যালকুলেট করি তাহলে হচ্ছে যে এই ফর্মুলাটা আসে, y0 plus u del y minus 1 u into u plus 1 del square y minus 1 divided। তো আগে বলছি যে আমরা সাধারণত যদি তোমাদের অন ক্যাম্পাস পরীক্ষা হতো তাহলে সাধারণত হচ্ছে এগুলো অত মুখস্থ করার জন্য দিতাম না, জাস্ট ডেরিভেশনটা বুঝাতাম, এটা দিয়ে এই ফর্মুলাটা জানা থাকলে কিভাবে অঙ্ক করতে হয় সেটা জানো তো। আর এখন হচ্ছে অনলাইনে পরীক্ষা, তো তুমি ফর্মুলাগুলো তোমার হাতের সামনে রেখেই তুমি কি করতে পারবে, কাজ করতে পারবে। জাস্ট শুধু তুমি ফর্মুলাটা মাথায় রাখলে হবে এবং টার্মগুলো কিভাবে বের করে সেটা জানলেই হচ্ছে। তো ইউ কিভাবে বের করে সবাই জানো, আর ওই ফরওয়ার্ড ডিফারেন্স টেবল থেকে তুমি হচ্ছে কি এই টার্মগুলো সবাই লিখতে পারবে, যে কোনটা ডেল কোনটা ডেল y0 কোনটা ডেল মাইনাস 1, এগুলো হচ্ছে তুমি জানতে পারলেই হয়ে যাচ্ছে। তাহলে আমি ফর্মুলায় বসাই দিলেই আমাদের হচ্ছে কি ম্যাথটা হয়ে যাবে।
তো তাহলে গস ফরওয়ার্ড আর গস ব্যাকওয়ার্ড একই ভাবে তৈরি, কিন্তু দুইটাই হচ্ছে নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা থেকে তৈরি করা। শুধুমাত্র আমি কিছু টার্মগুলোকে অন্য টার্মে কনভার্ট করে নিয়েছি, ইকুইভ্যালেন্ট টার্মে কনভার্ট করে নিয়েছি। কোশ্চেন আছে গেল? এবার আসা হচ্ছে, আছে কোশ্চেন গস ফরওয়ার্ড বা গস ব্যাকওয়ার্ড নিয়ে? কারো কোশ্চেন আছে? না স্যার। না স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে এবার আসা হচ্ছে আমরা স্টার্লিং ফর্মুলাতে আমরা যাই। তো স্টার্লিং ফর্মুলা যেটা করা হয়, টেকিং দ্য মিন অফ দ্য টু গস ফর্মুলা, ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড, অর্থাৎ গস ফরওয়ার্ড এবং গস ব্যাকওয়ার্ডকে যদি আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করি, তাইলেই হচ্ছে যে ফর্মুলাটা পাবো তার নাম হচ্ছে স্টার্লিংস ফর্মুলা। অর্থাৎ একটু আগে আমরা যে দুইটা ফর্মুলা ডেরাইভ করেছি, গস ফরওয়ার্ড, গস ব্যাকওয়ার্ড, এই দুইটা ফর্মুলাকে আমি যদি সিম্পলি এভারেজ করি, তাহলে যে ফর্মুলাটা আসবে তাকে বলা হবে স্টার্লিংস ফর্মুলা। তো এখানে তাহলে ফর্মুলাটার ফর্মটা লেখা আছে, প্রথমে y ইকুয়াল টু y0 প্লাস u ডেল y0, ইউর সাথে গুণ হবে একবার, এই গস ফরওয়ার্ডে হচ্ছে ডেল y0 আর গস ব্যাকওয়ার্ডে হচ্ছে কি ডেল y মাইনাস 1। আর পরের টার্মটা হচ্ছে কি দুই দিকে যেহেতু একই, এটা হচ্ছে ডেল স্কয়ার y মাইনাস 1। এর পরেরটা কিন্তু আবার এক জায়গায় একরকম, ফরওয়ার্ডে হচ্ছে ডেল কিউব y মাইনাস 1 আর ব্যাকওয়ার্ডে হচ্ছে কি ডেল কিউব y মাইনাস 2। তাহলে এইভাবে হচ্ছে আমাদের আগাচ্ছে, তাহলে এটাকে বলা হবে স্টার্লিং ফর্মুলা। আচ্ছা, আরেকটা ফর্মুলা আছে, আমরা এই চারটাই আপাতত করি, বেসেলস ফর্মুলা। তো বেসেলস ফর্মুলাতে যেটা করা হয়েছে সেটা হচ্ছে চেঞ্জিং দ্য অরিজিন ইন দ্য গস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ফ্রম 0 to 1। তার মানে হচ্ছে গস ব্যাকওয়ার্ডে আমরা হচ্ছে কি y0 থেকে শুরু করেছি, তাই না? তো সেটা যদি y0 থেকে শুরু না করে y1 থেকে শুরু করতাম, তাহলে কি হতো? ফর্মুলাটা আরেক রকম হতো না? তাহলে প্রথমে হচ্ছে y1 নিব, তারপর ডেল y0 নিব, তারপর ডেল স্কয়ার জিরোটা, এরপরে এভাবে যাবে, তাই না? তো এটা যদি করি তাহলে আমাদের গস ব্যাকওয়ার্ড ফর্মুলাটা হচ্ছে এরকম হয়ে যাবে, y0 ডেল y0, তারপর হচ্ছে ডেল স্কয়ার y0, একটু দেখিনি, আমাদের হচ্ছে y0 এটা, হ্যাঁ ডেল স্কয়ার y0, এই যে y0 ডেল y0 ডেল স্কয়ার y0, তারপর ডেল কিউব y মাইনাস 1, এভাবে হচ্ছে আমাদের যাবে। তাহলে আমাদের হচ্ছে এই ফর্মুলাটা হচ্ছে আমরা কি থেকে পাই, মানে গস ব্যাকওয়ার্ড ফর্মুলাটাকে আমরা জাস্ট এক ঘর করে প্রত্যেকটা সাফিক্স শিফট করে দিলাম, তাহলে সেই অনুসারে হচ্ছে এটা হচ্ছে আমরা পাচ্ছি। এখন এইটার সাথে আমরা যদি গস ফরওয়ার্ডের যেটা বের করেছি সেই দুইটার এভারেজ করি, তাইলে যে ফর্মুলাটা পাবো সেটাকেই বলা হয় হচ্ছে বেসেলস ফর্মুলা। কথাটা আবার বুঝছো কিনা? স্টার্লিং ফর্মুলাতে হচ্ছে সিম্পলি গস ফরওয়ার্ড এবং গস ব্যাকওয়ার্ডকে এভারেজ করেছে, আর বেসেলস ফর্মুলাতে হচ্ছে গস ব্যাকওয়ার্ডটাকে প্রথমে মডিফাই করে নিয়েছে, অর্থাৎ হচ্ছে অরিজিনটা এক ঘর শিফট করে দিয়েছে। অর্থাৎ হচ্ছে আমি 0 থেকে না শুরু করে 1 থেকে শুরু করার ফলে গস ব্যাকওয়ার্ডের ফর্মুলাটা এখন আবার একটু চেঞ্জ হয়ে গেছে। এই নতুন চেঞ্জ যেটা গস ব্যাকওয়ার্ড পেলাম, তার সাথে গস ফরওয়ার্ডের যদি এভারেজ করি, তাহলে যেই নতুন ফর্মুলাটা পাবো সেটাকে বলা হবে হচ্ছে বেসেলস ফর্মুলা। কোশ্চেন আছে কারো? বুঝছো না বুঝো নাই স্টার্লিং ফর্মুলা কি আর বেসেলস ফর্মুলা কি? কারো কোশ্চেন আছে? কে আসো তোমরা? জি স্যার। স্যার বেসেলস ফর্মুলাটা আরেকবার বললে ভালো হতো। আচ্ছা, প্রথমে তোমাকে বুঝতে হবে আমরা নিউটনস ফরওয়ার্ড থেকে দুইটা জিনিস বের করেছি, একটা হচ্ছে গস ফরওয়ার্ড আর একটা হচ্ছে গস ব্যাকওয়ার্ড। এটুক তো বুঝেছো? জি স্যার। আচ্ছা, স্টার্লিং ফর্মুলা হচ্ছে গস ফরওয়ার্ড আর গস ব্যাকওয়ার্ড ফর্মুলার এভারেজ, সিম্পল এভারেজ, জাস্ট হচ্ছে দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিছি, ঠিক আছে? এটা হচ্ছে স্টার্লিং ফর্মুলা। আর বেসেলস ফর্মুলাতে হচ্ছে, হ্যাঁ স্যার এখানে লাস্টে কিভাবে 2 দিয়ে ভাগ করা হয়েছে এটা বুঝলাম না স্যার। এই স্টার্লিং ফর্মুলাতে মানে ওই দুইটা ফর্মুলা তুমি জাস্ট হাতের কাছে রাখো, এই যে এই দুইটা ফর্মুলা হাতের কাছে, এটা y0 এটা y0, তাইলে কি যোগ করে 2 দিয়ে ভাগ y0 করলে কি প্লাস y0ই হবে, তাই না? জি স্যার। আচ্ছা, এখানে দেখো, এইখানে আছে হচ্ছে কি u ডেল y0, আর এখানে আছে কি u ডেল y মাইনাস 1। তাহলে এখন এটাকে 2 দিয়ে
যদি মানে এটা যদি যোগ করি তাহলে কি আসবে, ইউ ডেল ওয়াই 0 প্লাস হচ্ছে ইউ ডেল ওয়াই মাইনাস 1, তাই না, জি স্যার। ডিভাইড বাই 2। এখন ওখানে আমরা জাস্ট করছি কি ইউটা কমন নিছি, তাহলে ভিতরে ঢুকে গেছে এত। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, মানে উপরে জাস্ট দুইটা টার্মের যোগ করে 2 দিয়ে ভাগ করে রাখছি। জি স্যার। তো স্টার্লিং ফর্মুলা হচ্ছে এই কাজটা করেছে, আর কিছু করা হয়নি। আর বেসেলস ফর্মুলা হচ্ছে ব্যাকওয়ার্ডটাকে আবার একটু চেঞ্জ করে ফেলা হয়েছে। এটা তো ছিল ব্যাকওয়ার্ড ফর্মুলা, এবং ব্যাকওয়ার্ড ফর্মুলা আমরা দেখিয়েছি যে ব্যাকওয়ার্ড ফর্মুলায় আমরা কোন টার্মগুলোকে রাখবো। জি স্যার, উপরের। হ্যাঁ, মানে জাস্ট হচ্ছে এই y0 থেকে শুরু করে উপরের দিকে উঠছি। জি স্যার। আর গস ফরওয়ার্ডে হচ্ছে y0 থেকে নিচের দিকে। y0 থেকে নিচের দিকে নামছি। জি তো স্যার। এখন হচ্ছে বেসেলস ফর্মুলা তৈরি করার সময় হচ্ছে প্রথমে এই অরিজিনটা চেঞ্জ করে ফেলা হয়েছে ব্যাকওয়ার্ডের। অর্থ হচ্ছে আমরা y0 থেকে শুরু না করে কোথায় থেকে শুরু করব, y1 থেকে শুরু করব। তাহলে এখান থেকে পরের টার্মটা হবে এটা, তারপরের টার্মটা হবে এটা, তারপরের টার্মটা হবে এটা, তবে এইভাবে হচ্ছে আমরা চেঞ্জ হয়ে যাচ্ছি। তো যদি এটা আমরা চেঞ্জ করি তাহলে সেই অনুসারে প্রথমে হচ্ছে কি আমাদের ইয়া ফর্মুলাটাও চেঞ্জ হয়ে যাবে, এই ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে। তো সেই ফর্মুলাটাই আগে চেঞ্জ করেছে এখানে। দেখো, এটা আমরা y0 না ধরে কোথা থেকে শুরু করছি, y1 থেকে শুরু। তাহলে এই নতুন একটা পেলাম। এখন এটার সাথে আবার আগের মতোই গস ফরওয়ার্ডের যে ফর্মুলাটা আছে, এটা হচ্ছে আমাদের গস ফরওয়ার্ডের ফর্মুলা। স্টার্লিং এর সময় এটার সাথে এটার যোগ করে 2 দিয়ে ভাগ করছিলাম, তাই না? জি স্যার। তো এখন হচ্ছে এটার সাথে এখন রিভাইজ যেই ব্যাকওয়ার্ডটা পেয়েছি, ওই দুইটার যোগ করে 2 দিয়ে ভাগ করলে নতুন যেইটা পাবো সেটাকে বলা হচ্ছে বেসেলস ফর্মুলা। জি স্যার, বুঝতে পারছি। তো আগে বললাম যে আমরা এই সেন্ট্রাল ডিফারেন্সের এই ফর্মুলার ডেরিভেশন গুলো সাধারণত পরীক্ষায় দিই না, জাস্ট শুধু ফর্মুলাটা গুলো তুমি আলাদা করে একটা খাতায় লিখে রাখবা। তাহলে তোমাকে যদি কোনো ম্যাথ করতে দেওয়া হয় তাহলে সেখান থেকে ফর্মুলা দেখে দেখে তুমি যেন লিখে ফেলতে পারো। কারণ রিয়েল লাইফে তো আর তোমার ফর্মুলা অনেক সময় মুখস্থ থাকা লাগে না, তো আমার ফর্মুলাটা জানা থাকলেই চলে। তো এখানে হচ্ছে একটা গাইডলাইন আছে। গাইডলাইনটা কি? Gauss forward formula is used to interpolate the values of the function for the value of u such that যদি u এর মান, ইউটা কোথা থেকে আসলো, মানে আমরা সব জায়গায় কিন্তু ইউটা একই জিনিস ইউজ করেছি, u equal to x minus x0 divided by h। এটা হচ্ছে ইউর ভ্যালু, x minus x0 divided by h, মানে বেসিক্যালি হচ্ছে যে ফরওয়ার্ড ডিফারেন্স। হ্যাঁ, নিউটনস ফরওয়ার্ডে হচ্ছে আমরা এটা ইউজ করি, x0 ইউজ করি, ব্যাকওয়ার্ডে কিন্তু xn ইউজ করতাম। তো গস এর সবগুলো যেহেতু এই সেন্ট্রাল ডিফারেন্সের 4টা ফর্মুলাই কিন্তু কি মানে নিউটনস ফরওয়ার্ডের উপরে দাঁড়ানো না, তার মানে আমরা x0 এর উপরে হচ্ছে ক্যালকুলেট করছি। এখন এটার মান যদি 0 থেকে বড় এবং 1 থেকে ছোট হয় তাহলে আমরা কি করতে পারি, গস ফরওয়ার্ড ইউজ করতে পারি। আর এটা যদি হচ্ছে -1 থেকে <0 হয় তাহলে হচ্ছে আমরা হচ্ছে কি ইউজ করতে পারি, গস ব্যাকওয়ার্ড ইউজ করতে পারি। তো তার মানে হচ্ছে এই যে আমার টেবুলার ভ্যালুগুলো দেওয়া আছে, আমি এটাকে x0 ধরবো না এটাকে x0 ধরবো, সেটার বেসিসে তুমি হচ্ছে কি ইচ্ছা করলে চেঞ্জ করে ফেলতে পারো। তো তুমি যদি এটাকে x0 ধরো, অর্থাৎ হচ্ছে আমার x এর মান যদি x0 থেকে বড় হয় তাহলে ডেফিনেটলি ইউটা কি হবে, পজিটিভ হবে না? এক্সট্রা বড় হলে স্যার পজিটিভ হ্যাঁ, হবে। এক্সট্রা বড় হলে পজিটিভ হবে। তাহলে তখন আমি গস ফরওয়ার্ড ইউজ করার চেষ্টা করব। আর আমি যদি উল্টাটা ধরি যে x0টা বড়, অর্থাৎ হচ্ছে ধরো আমি এই জায়গাটার ভ্যালু বের করতে চাচ্ছি, এটা আমার একটা ভ্যালু, এটা একটা ভ্যালু, আমি এই মাঝখানে একটা জিনিসের মান বের করতে চাচ্ছি, তাহলে আমি যদি x এর মানটা এটা ধরি, x0 দিয়ে উপরেরটা ধরি, তাহলে আমার ইউর মান কি আসবে, পজিটিভ আসবে। আর আমি যদি x0 এটাকে যদি অরিজিন এটাকে যদি x0 ধরি তাহলে এর মান কি আসবে, নেগেটিভ আসবে না? নেগেটিভ আসবে। হ্যাঁ, তো তখন হচ্ছে -1 থেকে 0 এর মাঝখানে যদি থাকে তখন হচ্ছে কি আমি কি ইউজ করতে পারি, গস ব্যাকওয়ার্ড ইউজ করতে পারি। এটা একটা সাজেশন আর কি, বা এটা সাধারণত ফলো করা হয়। আর আরেকটা যেটা বলছে স্টার্লিং ফর্মুলাটা বেটার কাজ করে যখন হচ্ছে
ইউর মান যদি -0.25 থেকে +0.25 এর মধ্যে থাকে, অর্থাৎ হচ্ছে এটা আমি এটা x0 ধরি বা এটা x0 ধরি, যদি এই রেঞ্জের ভিতরে থাকে ইউর মানটা, তাহলে হচ্ছে কি সেখানে স্টার্লিং ফর্মুলাটাকে প্রেফার করা হয়। আর বেসেলস ফর্মুলাটাকে প্রেফার করা হয় যদি 0.25 থেকে 0.75 এর মধ্যে যদি কি থাকে ইউর মানটা থাকে। ঠিক আছে, মানে এটা একটা সাজেশন। তো তোমাকে এটা খুব যখন খুব আমার অ্যাকুরেসি খুব বেশি থাকতে হয় তখন হচ্ছে এই ধরনের চেক করে দেখা হয় যে কোন ফর্মুলা থেকে আমার বেটার অ্যাকুরেসি আসে, এবং দেখা গেছে যে মানে ইউর বিভিন্ন ভ্যালুতে বিভিন্ন মানে ধরো হচ্ছে আমি ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড তো যে কোনো সময় ইউজ করতে পারি, তো ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড থেকে দেখা গেছে স্টার্লিং বা বেসেলস ফর্মুলা এই রেঞ্জে থাকলে আরেকটু বেটার হচ্ছে কি আমার হচ্ছে ভ্যালু দেয় আর কি। তো আমরা একটা জাস্ট অঙ্ক দেখি তাইলে হচ্ছে যে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমরা বইটাতে যাই। আচ্ছা, তোমাদের বলেছিলাম যে আমরা ইন্টারপোলেশনটা হচ্ছে আমরা ওই সেকেন্ড যেটা আমাদের টেক্সট বুক ছিল সেই বইটা ফলো করছি, তাই না? জি স্যার। রাওয়ের যে বইটা, তো জি শঙ্কর রাও। হ্যাঁ শঙ্কর রাও। তো এটা সেটার তো এখানে হচ্ছে যে ওরা এগুলো সবগুলো এক একটা আলাদা চ্যাপ্টার নাম দিয়েছে। যদি আমরা ইন্টারপোলেশন একটা সিঙ্গেল চ্যাপ্টারের মধ্যে পড়ছি, ওরা এটাকে প্রায় 5টা না 6টা চ্যাপ্টারে ভাগ করছে। তো এটা হচ্ছে সেন্ট্রাল ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা। তো এখানে একটু আগে আমরা যা ডিসকাস করেছি সবগুলো এখানে আছে। এই যে তোমাদের এই ছবিটা আর কি, কখন কোনটা ইউজ করা হয়। এটা এখানে কয়েকটা অঙ্ক তোমরা এখান থেকে দেখতে পারো। এটা ফরওয়ার্ড দিয়ে করতে বলেছে। তো এখানে দেখো আমরা x0টাকে কোথায় ধরছি, এই যে এই ভ্যালুটাকে x0 ধরেছি, অর্থাৎ এটাকে আমরা x0 ধরেছি। তাহলে আমাকে যদি এখান থেকে কতর জন্য বের করতে বলেছে, 30-এর জন্য বের করতে বলেছে, তাহলে x - x0 তার মানে একটা পজিটিভ ভ্যালু আসতেছে। এটা বলেছে যে ব্যাকওয়ার্ড ফর্মুলা ইউজ করার জন্য। তাহলে আমাদের বের করতে বলেছে কার জন্য, 66 এর জন্য। তাহলে আমরা যদি 66 এর জন্য বের করি, তাহলে x0 কোনটা ধরলে আমাদের কাজ হবে বলো দেখি। আমরা এইটাকে যদি ধরি তাহলে হচ্ছে আমাদের নেগেটিভ ভ্যালু আসবে, এই জন্য এটাকে এখানে x0 ধরে। যদি এটা একটু ইয়া হয়ে গেছে, এটাতে বেসিক্যালি 66 এর জন্য অবশ্য করা যায়, আমরা ইয়া ফর্মুলা ইউজ করা যেত, নিউটনস ব্যাকওয়ার্ড ইউজ করা যেত।
এখন এরকম একটা কাজ দেখো যে যেখানে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড স্টার্লিং বা সাথে বেসেলস, মানে তুমি যদি একটা অঙ্ক করো যেখানে 4টা ফর্মুলাই অ্যাপ্লাই করা হচ্ছে, তাইলে হচ্ছে তুমি মানে পার্থক্যগুলা বুঝতে পারবে। এক জায়গায় গস ফরওয়ার্ড ইউজ করলে, এক জায়গায় গস ব্যাকওয়ার্ড ইউজ করলে, এক জায়গায় স্টার্লিং ফর্মুলা ইউজ করলে, আরেক জায়গায় বেসেলস ফর্মুলা ইউজ করলে, তাইলে তখন তোমার হচ্ছে যে জিনিসটা ক্লিয়ার হবে। তো সবগুলোতে আমার প্রথম কাজ হচ্ছে কি, আমার হচ্ছে কি করা, ডিফারেন্স টেবলটা বের করা। এরপরে আমি হচ্ছে এখানে অরিজিন কোনটা ধরলাম, x0 কে কোনটা ধরলাম সেটা একটা ফ্যাক্টর। যেমন এখানে x0 ধরছে 0.65, তার মানে এটাকে অরিজিন ধরেছে, তাহলে সেই অনুসারে হচ্ছে বাকি কাজগুলো এখানে করেছে। এখানে গস এটা বের করেছে, এখানে গস ব্যাকওয়ার্ডটা ইউজ করেছে, স্টার্লিং থেকে ফর্মুলাটা থেকে বের করেছে। ঠিক একইভাবে তোমরা বেসেলসও ইচ্ছা করলে এখান থেকে বের করতে পারতে, যে বেসেলসের ফর্মুলাটা দিয়ে। এই যে এখানে শুধু বেসেলসটা বের করেছে। আর কোনো কোশ্চেন আছে? তাহলে এই এক স্যার আমরা নম্বর। হ্যাঁ স্যার আমরা একটা দেখলাম যে স্যার ডিফারেন্স টেবিলের x0 টা স্যার একদম নিচ থেকে ধরা হয়েছে, এটা কেন ধরা হয়েছে এটা বুঝলাম না স্যার। একটু আগে যেটাতে, জি স্যার একটু আগে যেটা দেখাইছিলাম ফার্স্টের দিকে। এই যে এখানে এটা, হ্যাঁ হ্যাঁ এটা স্যার জি। হ্যাঁ ওই তো, মানে আমি গস ব্যাকওয়ার্ডে ধরার জন্য বেসিক্যালি যেটা করা হয়, কোন একটা প্রবলেম যদি গস ব্যাকওয়ার্ড দিয়ে সলভ করতে চাই, তাহলে আমাদের ইউর মানটা কি রাখতে হয়, জি স্যার মাইনাসে রাখতে হয়। এখন তাহলে তুমি ওই জায়গার, তুমি যদি উপরে রাখতে তাহলে ইউর মানটা কি হয়ে যেত, পজিটিভ হয়ে যেত না? প্লাস জি স্যার প্লাস তাহলে মানে মিনিমাম কোথায় রাখলে ইউর মাইনাসটা নেগেটিভ হয় সেই জায়গাটাতে হচ্ছে যে রাখার চেষ্টা করেছি। জি স্যার। তো মোটামুটি আজকে আমরা এইটুকুই পড়ি। আর কি আগাতে চাও? আমাদের আমার হিসেবে হচ্ছে আগামী সপ্তাহে তোমাদের ইয়া শেষ হয়ে যাবে, মিড টার্মের সিলেবাসটা শেষ হয়ে যাবে, মানে আরেকটা ক্লাস নিলে মোটামুটি আমাদের শেষ হয়ে যাবে। স্যার তাহলে আপনার হ্যাঁ তাহলে এই জন্য আর বেশি তাড়াহুড়া করছি না, এবং এই মঙ্গলবারও ক্লাস না নিলেও চলবে আর কি। কারণ আমাদের যেহেতু পুরো ফেব্রুয়ারি মাস পুরোটাই আছে, তাহলে আমরা ল্যাবে আরেকটু সময় হয়তো দিতে পারবো আর কি। তাহলে আমরা ল্যাব অ্যাসাইনমেন্ট 2টাতে একটু সময় দিয়ে আবার কাজ করবো আর কি। তাহলে আমাদের আজকে কি মিড টার্ম কি স্যার অনলাইনে হবে শিওর? এটা আসলে এখনো পুরোপুরি ফাইনাল না, তবে 80% ধরতে পারো যে অনলাইনে হবে, আর 20% ধরতে পারো যে এর মধ্যে যদি সরকার আবার নতুন কোনো ডিরেকশন দেয় তাহলে হয়তো চেঞ্জ হবে। মানে ইউনিভার্সিটি এখনো পর্যন্ত মিড টার্মটা অনলাইনে আর ফাইনালটা অন ক্যাম্পাস চিন্তা করে আগাচ্ছে আর কি। মানে আমরা আচ্ছা স্যার অফিস টাইম কখন, মানে ভার্সিটি কখন খোলা থাকে? রবিবার আর হচ্ছে বুধবার খোলা থাকে। আচ্ছা স্যার। রবিবার ওই তো মোটামুটি ধরো তুমি 9টা থেকে 4টা পর্যন্ত বলতে পারো অফিসগুলো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের আমি একটা কাজ দিই, যেহেতু সময় আছে, মানে এরকম একটা টেবিল দিয়ে দিও, ওই টেবিল থেকে তুমি এই 4টা ফর্মুলা অ্যাপ্লাই করে হচ্ছে যে বের করবে। তোমাদের আগেই বলেছে যে মানে এগুলো তুমি ঠিকমতো বুঝতেছো কিনা সেটার উপায় হচ্ছে তুমি একটা অঙ্ক করার জন্য, অঙ্ক করলে হবে। তো তোমাদের এটা একটু সময় দিচ্ছি, আজকে রাত পর্যন্ত করবে, ঠিক আছে? মানে তুমি হ্যাঁ একটা অঙ্ক করা মানে তোমার হচ্ছে ওই মেথডটা মোটামুটি তোমার আয়ত্তে চলে আসছে। তাহলে আমি একটা অঙ্ক দিব আজকে রাত ধরো 11টা পর্যন্ত সময় দিব, এর মধ্যে যেখানে হচ্ছে 4টা ফর্মুলা ইউজ করতে হবে, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড বেসেলস স্টার্লিং। ঠিক আছে, তাহলে আমার মনে হয় আজকে আর খুব বেশি করে নেই, তোমাদের আজকে প্রেজেন্ট কম। তো নেক্সট অ্যাটেন্ডেন্স এর লিংকটা দাও। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এটা সবসময় মনে করাই দিবা, আমি মাঝে মধ্যে ভুলে যাই। আচ্ছা আমরা রেকর্ড আপাতত আর লাগছে না, বন্ধ করে দিই।